দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে যাচ্ছে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটি বাস্তবায়িত হলে ঢাকাকে বাইপাস করে সিলেট ও চট্টগ্রামের সঙ্গে বরিশাল ও উত্তর পশ্চিমাঞ্চলে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, কমবে সময় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে আসবে নতুন গতি। ঢাকার একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানান সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সীমান্ত চৌধুরীর প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সেতু বিভাগ আয়োজিত ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই আলোচনা সভায় কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম। এক্সপ্রেসওয়ে সম্ভাবনা তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম বলেন, ৩৯ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে ঢাকাকে বাইপাস করবে। ফলে ঢাকায় বাড়বে যানবাহন চলাচলের গতি এবং কমবে যানজট। ৩৯ কিলোমিটারের মতো দৈর্ঘ্য, যেটা চট্টগ্রাম সিলেট বিভাগ এবং বরিশাল এবং খুলনা বিভাগকে উত্তরবঙ্গের সাথে ঢাকাকে ক্রস না করেই যোগাযোগে একটা যুগান্তকারী ভূমিকা রাখবে বলছেন। প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে তাহলে আমার মনে হয় যে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে এই ফ্রেইট এবং যাত্রী তাদেরকে পার করা সম্ভব। রাষ্ট্রের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের সার্বিক উন্নয়ন হবে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন মন্ত্রী। জানি বা পারবো, যেটার সুফল নিশ্চিত আছে, যেটা আমার অর্থনীতির অপচয় হবে না এবং আমার অর্থ ব্যয়ের সুফল জনগণ পাবে অপচয় ছাড়া, সেইভাবে আমরা যদি প্রস্তুতি নেই, ডেফিনেটলি আয়োজন সার্থক হবে, এই প্রকল্প সার্থক হবে। জ্বালানি সাশ্রয় ও যানজট হ্রাসের জন্য একটি আধুনিক এক্সপ্রেসওয়ে সময়ের দাবি উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকার পূর্ব প্রস্তুতি ছাড়া ঢালাওভাবে কোনো মেগা প্রকল্পে অর্থ ব্যয় করতে আগ্রহী নয়। ইস্ট ওয়েস্ট। সীমান্ত চৌধুরী, এসএ টিভি, ঢাকা।